নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত সব্যসাচী রায়ের নিউজ ডিজিটালের পর্দায়। দেখুন, এখন রাজ্যে মূলত বারুইপুর ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে একটি 12 বছরের নাবালিকা কন্যা, যার সঙ্গে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনা যেন কোনো মা বাবাকে দেখতে না হয়। এই দুর্ভাগ্য ঘটনা যেন কোনো মা বাবাকে দেখতে না হয়। কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে পুরো বারুইপুর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার একটি মহকুমা থেকে শুরু করে পুরো পশ্চিমবাংলা জুড়ে কিন্তু আজকে কিন্তু একটি বড়সড় ঘটনা ঘটে চলেছে। এবং নতুন সরকার রাজ্যে আসার পর, অর্থাৎ পালা বদলের পর, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর এই ঘটনাটা যেটা অন্যতম বড় ঘটনা, যে ঘটনাটা পুরো বাংলা জুড়ে কিন্তু প্রায় পরিচিত পেয়ে গেছে বারুইপুর জায়গাটা। কারণ বারুইপুর মানে আমরা জানতাম বারুইপুরে পেয়ারা বিখ্যাত, কিন্তু সেই বারুইপুরে পেয়ারা ছাড়াও কিন্তু আজকে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি কিন্তু যেভাবে কিন্তু ধর্ম, বর্ণ, জাত পাত নির্বিশেষে সকল মানুষ যেভাবে ঘৃণা প্রদর্শন করছেন, যেভাবে বর্জন করছেন, তা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় অতীতের নির্ভয়া থেকে শুরু করে হালফিলের RG কর ইস্যু পর্যন্ত। এবার দেখুন, এই ঘটনাটা কেন্দ্র করে যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে যাচ্ছেন, নিহত শিশু কন্যার বাবা মার সাথে কথা বলছেন, তাদেরকে ধৈর্য ধরতে বলছেন, তাদেরকে পাশে থাকছেন এবং তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু ন্যায় বিচার পাবেন সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, সেই সান্ত্বনা তারা দিচ্ছেন। এই অবস্থায় আমাদের নজরে পড়ল গতকালকে কিন্তু পাবলিকের, অর্থাৎ স্থানীয় জনসাধারণের ব্যাপক প্রতিবাদ, বিদ্রূপ এবং কটাক্ষ। কী ঘটনা কেন্দ্র করে? বারুইপুরে যে জায়গাটি ঘটনা ঘটেছে, অর্থাৎ সূর্যপুর নামক যে জায়গাটি, সেটা মূলত পড়ছে যাদবপুর লোকসভার মধ্যে। আর এই যাদবপুর লোকসভা মানে সেটা তার বর্তমান সাংসদ সায়নী ঘোষ, যে সায়নী ঘোষ কিন্তু অতীতে তিনি যখন কালীঘাট তৃণমূলের অংশ হিসেবে ছিলেন, তিনি যে কী ধরনের বক্তব্য রাখতেন, তিনি কী ধরনের মতামত রাখতেন, গান গাইতেন মঞ্চে উঠে, বিন্যাস করতেন, বিদ্রূপ করতেন, এবং এনার বিরুদ্ধে কিন্তু দেশের প্রধানমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিজেপি কর্মীদেরকে পর্যন্ত থ্রেট দেওয়া থেকে শুরু করে, বিদ্রূপ করা থেকে শুরু করে হাজারো তুচ্ছ তাচ্ছিল্য যে বক্তব্য, তা কিন্তু রেকর্ডেই আছে। এখন আমরা সবাই জানি যে ভালো তৃণমূল বলে যারা NCPI পার্ট হয়েছে, সেই NCPI পার্ট হওয়ার মধ্যে কিন্তু এই সায়নী ঘোষও একজন। এটা হয়তো সবাই অবাক হয়েছেন যে সায়নী ঘোষ টিকবাজি খেলো, কালীঘাট থেকে অভিষেকের হাত ছেড়ে সে ভালো তৃণমূল NCPI হয়ে গেল। এখন যেটা হওয়ার হয়েছে, অর্থাৎ নিজের কেরিয়ার বাঁচাতে, না দুর্নীতি বাঁচাতে, না পিঠ বাঁচাতে, সেটা সময় বলবে। তদন্ত যদি সৌভাগ্যক্রমে হয় সেটা বলবে। কিন্তু হ্যাঁ, দল বদলাতে পারেন, তার স্তর বদলাতে পারেন, শরিক বদলাতে পারেন, কিন্তু মানুষ তো আর সঙ্গে সঙ্গে জামা পাল্টায় না বা জার্সি বদল করে না। তার একটা প্রমাণ দেখা গেল গতকালকের, অর্থাৎ যখন আপনারা আমাদের ভিডিওটা দেখতে পাবেন তার থেকে কয়েক ঘন্টা আগেই, কিছু ঘন্টা আগে, বেশ কিছু ঘন্টা আগেই, যখন সেই দুর্ভাগ্য ঘটে যাওয়া সেই পরিবারের কাছে যখন যায় সায়নী, ঋতব্রত এবং কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে টিম যায়, অর্থাৎ এখানে কিন্তু দুটো প্রায় কাকতালীয়ভাবে একভাবেই একসাথেই গেছে, প্রায় পাশাপাশিভাবেই গেছে বলা চলে। এবং দেখা যায় যে কঠোর পুলিশি পাহারায় সামনে ব্যারিকেড করে নিয়ে, ঢাল তরোয়াল নিয়ে, যাতে কোনো যদি ডিম ডাম কেউ ছোড়ে যাতে মাথায় না লাগে, গায়ে না পড়ে, সেইভাবে নিয়ে যাওয়া হয়েছে। তো কঠোর একটা নিরাপত্তা বলয় ছিল। কিন্তু যেটা দেখা গেল, জার্সি বদল তো তারা করেছেন, যে থুতু তারা ফেলেছিলেন সেই থুতু তাদের আজকে গিলতে হচ্ছে, হজম করতে হচ্ছে, সেটা না বোঝা যাচ্ছে। কিন্তু স্থানীয় মানুষের যে প্রতিবাদ, স্থানীয় মানুষের যে কটাক্ষ, বিদ্রূপ, চোর 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 চোর, সায়নী লাগাও, সায়নী লাগাও, অর্থাৎ যে ধরনের বিদ্রূপী স্থানীয় মানুষ করেছেন, তা কিন্তু সত্যি কথা বলতে একটা প্রমাণ হলো, একটা নজর হলো যে এটা ঠিক কথা। মাননীয় পাপ করেছিলেন তিনি, প্রথম পশ্চিমবঙ্গে আবিষ্কার করেছিলেন যে অন্য দলের বিধায়ক স্থানীয় সরকারের প্রতিনিধিদের কেনাবেচা করে দখল করা, কেনাবেচা করা, আদর্শ বিক্রি করা তিনি আবিষ্কার করে গেছিলেন। তার যে ঐতিহ্য বহন করেছেন, তারই দল থেকে বেরিয়ে এসে তারই দলে আশ্রয় দেওয়া ঋতব্রত থেকে শুরু করে আজকে সায়নী পর্যন্ত সেই যে ট্র্যাডিশন বা ঐতিহ্যের যে পৃষ্ঠপোষকতা, যে ধারাবাহিকভাবে তারা এগিয়ে নিয়ে চলেছেন, ভবিষ্যতে যাবেন, বড়সড় যাবে, হয়তো মাননীয়ের থেকে আরও বড়সড় কিছু
তারা পরিবর্তন আনবেন তাদের এই যে পলিসির মধ্যে কেনাবেচার মধ্যে, সেটা অন্তত বোঝা যায়, কিন্তু সত্যি মানুষ দেখিয়ে দিলেন যে মানুষ কিন্তু হাজার প্রলোভনেও কিন্তু মানুষ নিজের আদর্শের সাথে কখনো কিন্তু বোঝাপড়া করে না। হতে পারে যারা বিদ্রুপ করেছিলেন বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, হতে পারে বেশিরভাগই সেখানে কিন্তু তৃণমূলের সমর্থকও থাকতে পারে, কিন্তু এই বিষয়ে সন্দেহ নেই মানুষের সঙ্গে গদ্দারি করে আপনি শ্বেতট্রপে জবাব দুঙ্গা, সেই শ্বেতট্রপে গেছিলেন তো সেখানে তো জবাব দিতে পারলেন না, কথা বলতে পারলেন না, কঠোর পুলিশি নিরাপত্তা কোনো রকমের গাড়িতে তুলে তিনি বেরিয়ে আসলেন। এখন এটা একটা কিন্তু বড়সড় একটা কিন্তু বার্তা সেই সমস্ত দল বদলুদের কাছে, নীতি আদর্শ ভ্রষ্ট হওয়া বিধায়ক বা সাংসদ বা মানুষদের কাছে, যে আপনারা আপনাদের ধান্দায় দল পাল্টাতেই পারেন, শরিক পাল্টাতেই পারেন, কিন্তু মানুষকেও চেষ্টা করুন আগে নিয়ে পাল্টানোর, কারণ মানুষ যদি না পাল্টায় তাহলে আপনাদের পরিবর্তনে কতটা সফল হবে সে তো প্রশ্ন থেকেই যায়। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখুন, আপনারা আপনার মতামত জানান এবং অবশ্যই কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কারণ আপনার মতামত ছাড়া কিন্তু অবশ্যই এসআর নিউজ ডিজিটাল অবশ্যই কিন্তু অপূর্ণ থাকবে। এবং সঙ্গে দেখুন শুভসাচী রায় নিউজ ডিজিটাল। यहाँ पे आई थी, मैं परिवार के सबके साथ मिली हूँ, और ये जो होता है ना, ये कुछ ऐसा नहीं होता है, योर वर्सेस माई नहीं होता। जब किसी की जान जाती है, किसी बच्चे की जान जाती है, किसी माँ की कोख अगर खाली होती है, उसका दर्द हमारे दिल में भी होता है। हमको यही अपेक्षा है हमारे माननीय मुख्यमंत्री से कि जांच हो, सच्ची जांच हो, अच्छी जांच हो, जो लोग इम्प्लिकेटेड हैं, जो लोग दोषी हैं, उनको कड़ी से कड़ी सजा मिले। आप सबको पता है कि मुख्यमंत्री ने ये आश्वासन दिया है कि हम इसके डेप्थ तक जाएंगे, इसके अंत तक जाएंगे, और अगर ये ऐसा देखने में शायद लग रहा है कि 2, 3, 4 लोग इसके साथ युक्त है, लेकिन ये एक बहुत बड़ा रैकेट है। ठीक बोलছি আমি? ठीक बोलছি আমি? ये एक बहुत बड़ा रैकेट है, और इससे हमारे घर की बच्चियों को आगे जाके उनकी सेफ्टी, उनकी सिक्योरिटी, उनकी निरापत्ता, ये हमको निश्चित करना है। अभी नई सरकार आई है, 2 महीने की सरकार है, और हम सब चाहते हैं कि देखिए सरकार आएगी, ये कोई पार्टी नहीं चाहता, कोई मुख्यमंत्री नहीं चाहता कि वो बीजेपी के मुख्यमंत्री भी नहीं चाहेंगे, तृणमूल के भी नहीं चाहेंगे, कांग्रेस के भी नहीं चाहेंगे, लेकिन अगर ऐसी एक घटना घटती है, सबसे इम्पोर्टेंट जो चीज होती है कि उसको कैसे हैंडल किया जाए। तो हमारी मुख्यमंत्री अच्छे से इसको हैंडल करे, और जो इसके साथ जुड़े हुए हैं उन सबको कड़ी से कड़ी सजा मिले, कैपिटल पनिशमेंट मिले, और जो लोग यहाँ पे आगे बढ़ के आए, जो लोगों ने पुलिस से भी पहले यहाँ पे इस बच्ची के लिए जिन्होंने आवाज उठाई, मैं उन सबका धन्यवाद करती हूँ। अगर आप लोग नहीं होते तो शायद একদম হবে হতে হবে, এবং তার জন্য যেখানে যেখানে চিঠি লেখার আমরা লিখবো, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। তোমরা ছিলে বলে এই বিষয়টা এরকম ভাবে বেরিয়ে এসেছে, আজকে গোটা ভারতবর্ষ তাকিয়েছে এদিকে। আমরা বিশ্বাস রাখবো আমাদের